একদিকে আমেরিকার বাংকার ব্রেকিং বোমা, অন্যদিকে ইসরায়েলের অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম। চারপাশ থেকে ইরানকে যখন পিষে ফেলার ছক কষা হচ্ছে, ঠিক তখনই পুরো বিশ্বকে চমকে দিয়ে তেহরান খেলছে এক ভয়ঙ্কর জুয়া। যে দেশটির মাটির গভীর পর্যন্ত খুঁড়ে খুঁড়ে ড্রোন আর মিসাইল কারখানা ধ্বংসের দাবি করছে আমেরিকার জোট, সেই দেশ কিভাবে ওমান থেকে তুরস্কের সীমান্ত আর দুবাই থেকে ভূমধ্যসাগর পর্যন্ত নিখুঁত নিশানায় আগুনের বৃষ্টি ঝরাচ্ছে? প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা ততটাই জটিল। অনেকেই বলছেন ইরানের ড্রোন আছে, মিসাইল আছে, কিন্তু আমি বলি শুধু লোহা আর বারুদ দিয়ে কি আধুনিক যুদ্ধ জেতা যায়? এই মিসাইলগুলোর মস্তিষ্ক কে? কে দিচ্ছে তাদের রিয়েল টাইম স্যাটেলাইট ডাটা? আর অবরোধে পিষ্ট একটি দেশের পকেটে যুদ্ধের বিলিয়ন বিলিয়ন ডলার আসছে কোথা থেকে? কি বিষয়টা খুব ইন্টারেস্টিং না? তাই সঙ্গে থাকুন। আজ আমরা কেবল যুদ্ধের খবর দেব না, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা উন্মোচন করব সেই অদৃশ্য সাপ্লাই চেন যা খোলা চোখে দেখা যায় না। রাশিয়া ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধের প্রতিশোধ নিতেই ইরানের কাঁধে হাত রেখেছেন। আর বেইজিং এর সেই ড্রাগন কি কেবল তেলের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমাদের চিরতরে মুছে ফেলতে এই ধ্বংসলীলায় রসদ যোগাচ্ছে। ইরানের এই আগুনের জালের নেপথ্যের কারিগর কারা? আজকের এপিসোডে আজ আমরা ছিঁড়ে ফেলবো পর্দার উপরে সেই রহস্যের জাল। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, কারণ এপিসোডটা আজকে ইন্টারেস্টিং, একটু অন্যরকম হতে যাচ্ছে। বন্ধুরা, একটা প্রশ্ন বারবার সামনে আসছে, ইরান আসলে কিভাবে এই অসম যুদ্ধটা করছে? এখন আপনারা হয়তো বলবেন তাদের সেনাবাহিনী আছে, অত্যাধুনিক মিসাইল আর ড্রোন আছে, তাই তারা লড়ছে, সঙ্গে বিভিন্ন ক্যাটাগরি ক্ষেপণাস্ত্রতা আছে। কিন্তু না, বিষয়টা এতটাও কিন্তু সরল নয়। একটি দেশ যার উপর সরাসরি হামলা হচ্ছে, যার মাটিতে আমেরিকা ও ইসরায়েলের মতো সুপার পাওয়াররা বাংকার ব্রেকিং বোমা ফেলছে, সেই দেশ কিভাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আগুনের জাল বিছিয়ে দিচ্ছে? পুরো ঘটনাটা আপনি দেখেন। 36-37 দিনের যুদ্ধ, ক্যালকুলেটর নিয়ে বসেন, সবকিছু মিলে যাবে আজকে। আপনি যখন মধ্যপ্রাচ্যের ম্যাপটা দেখবেন, আপনার চোখে পড়বে একেবারে নিচে ওমান, উপরে তুরস্কের সীমানা, এমনকি ভূমধ্যসাগর পর্যন্ত ইরানের ব্যালিস্টিক মিসাইল আঘাত হানছে। দুবাই, আবুধাবি, কাতার থেকে সৌদি আরব, ইরানের লক্ষ্যভেদের হাত থেকে যেন নিস্তার নেই কারোই। ইসরায়েল ও আমেরিকা দাবি করছে তারা প্রতিদিন ইরানের ভেতর মিসাইল ও ড্রোন তৈরি কারখানাগুলো গুড়িয়ে দিচ্ছে। বাংকার ব্রেকিং বোমা দিয়ে মাটির গভীর পর্যন্ত ধ্বংসলীলা চালানো হচ্ছে, এটা আমরা দেখছিও। তারা মিথ্যা কথা বলছে না, ধ্বংস কথা হচ্ছে না, কিন্তু তারা এই কাজটা করছে। তাহলে প্রশ্ন জাগে না, এত বোমা বর্ষণের মধ্যে শ্রমিকরা কাজ করছে কিভাবে? আর এত মিসাইল আসছেই বা কোথা থেকে? ইরানের নিজস্ব কারখানা আছে ঠিকই, কিন্তু যুদ্ধের এই বিপুল চাহিদা মেটানো এবং ক্রমাগত ধ্বংসের মুখেও উৎপাদন সচল রাখা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম কিন্তু নয়। আর এখানেই প্রশ্নটা ওঠে, ইরান কি তবে বাইরে থেকে সরাসরি কোনো সামরিক সাপ্লাই চেন বা রসদ পাচ্ছে? কি বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আর এইখানেই সেই মাস্টার প্ল্যানটা কাজ করছে। আমি একটু সেটা খোলাসা করব আপনাদের কাছে একটু পরে, ধৈর্য ধরেন। আপনারা জানেন একটি সাধারণ গুলির কোনো নিজস্ব মস্তিষ্ক নেই, ট্রিগার টিপলে সে বেরিয়ে যায়। যাওয়ার সময় বাতাসের গতি, তার বাতাসের বেগটা কোন দিকে আছে, অ্যাটমসফিয়ারটা কেমন, টার্গেট কত দূরে, এগুলা ক্যালকুলেট করা হয়, কিন্তু সেটা তার মস্তিষ্ক না। অ্যাকুরেসি, যে গান পয়েন্টে শ্যুটটা করে, সেটা অ্যাকুরেসি কিভাবে যাচ্ছে তার উপরে নির্ভর করে। কিন্তু একটা ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল একেবারে আলাদা। তার একটি ব্রেন বা গাইডেন্স সিস্টেম থাকে, তাকে বলতে হয় কোথায় আঘাত করতে হবে, কোথায় শত্রুর রাডার বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, তার মাথায় এগুলো ঢুকিয়ে দিতে হয়। আর এই নিখুঁত তথ্যের জন্য প্রয়োজন অত্যন্ত উন্নত স্যাটেলাইট এবং নজরদারি, যাকে আমরা সার্ভিলেন্স ব্যবস্থা বলে থাকি সামরিক ভাষায়। আমরা সবাই জানি ইরানের এককভাবে সেই সক্ষমতা নেই। তাহলে এই রিয়েল টাইম ডাটা বা কোঅর্ডিনেট কে দিচ্ছে তাদের? কি আপনারা কি জানেন? জানলে একটু কমেন্টে লিখে দেন তো আগে চটপট। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই জায়গায় নড়ে চড়ে বসছে, তাদের আঙুল এখন রাশিয়ার দিকে।
মনে করে দেখুন তো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা ও ইউরোপ কিভাবে ইউক্রেনকে অস্ত্র আর গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছিল, এখনো করছে। রাশিয়া সেখানে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল। ইউক্রেনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু রাশিয়ারও কিন্তু কম হয়নি। এখন কি তবে পুতিন সেই প্রতিশোধ নিচ্ছেন? অনেকেই মনে করছেন রাশিয়ার স্যাটেলাইট ডাটা ব্যবহার করে ইরান এত নিখুঁতভাবে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তু ধ্বংস করছে। অর্থাৎ আমেরিকার কৌশল এখন তাদের বিরুদ্ধেই ব্যবহৃত হচ্ছে। আমরা সবাই জানি যুদ্ধ মানেই টাকার খেলা। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার আগুনের মতো উঠছে। অবরোধের মুখে থাকা ইরানের কাছে এত টাকা কোথা থেকে আসছে? আমরা জানি প্রায় কয়েক যুগ ধরে তাদের উপরে এমবার্গো দেওয়া হয়েছে। তারা কিছু পাঠাতে পারে না, বাইরে থেকে কিছু আসে না। আর এখানেই প্রবেশ ঘটে ড্রাগনের, অর্থাৎ চীনের। ইরানের তেলের সব থেকে বড় বাজার হলো চীন। ইরান যদি ধ্বংস হয়ে যায় তবে চীনের জ্বালানি নিরাপত্তা কিছুটা হুমকির মুখে পড়বে। কিন্তু চীনের পরিকল্পনা আরো এগিয়ে ভবিষ্যতের দিকে। তেলে অনেকে বলে থাকে, অনেক বিশ্লেষকরা বলে থাকেন যে ইরান যদি ধ্বংস হয়ে যায়, নতুন রেজিম আসে, যদি তেল না দেয় চীনের খুব সমস্যা হবে। চীনের কোনোই সমস্যা হবে না। চীন তখন সৌদি আরব, আরব আমিরাত এবং রাশিয়া থেকে তেল কেনা বিক্রি হয়ে যাবে। তাহলে তেল যদি এখানে ফ্যাক্টর না থাকে, তাহলে ফ্যাক্টরটা কি? চীন কেন সাহায্য করছে ইরানকে? অনেকে ভেনেজুয়েলার উদাহরণ দেন, কিন্তু বাস্তবতা হলো ভেনেজুয়েলার তেল উত্তোলনের সক্ষমতা এখন খুবই সীমিত। তাই চীনের কাছে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তাদের প্রযুক্তি দিয়ে ইরান থেকে তেল তোলার চিন্তা ভাবনা করছে। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা যেটা গ্রেট গেম খেলছে চীন, সেটা আমি বলছি। চীন শুধু ইরানের তেল বাঁচাতে চায় না, তারা চায় পশ্চিমা আধিপত্যের পতন। কিভাবে? মধ্যপ্রাচ্যের বর্তমান যে অর্থনীতি, দুবাই, কাতার, সৌদি আরবের যে জৌলুস, যে কাচের বড় বড় অট্টালিকা, বুর্জ খলিফা, এ ধরনের আরো বড় বড় অট্টালিকার ব্যবসায় কেন্দ্র, তার মূলে কিন্তু রয়েছে আমেরিকা আর ইউরোপের বিশাল বিনিয়োগ। দেখা যাচ্ছে এগুলো সেই কান্ট্রি, কিন্তু এগুলোর পিছনে আছে আমেরিকা, ইউরোপ। এখানে কোনোভাবেই অন্য কোনো দেশ প্রবেশ করতে পারছে না। ইসরায়েলে কিছু ইনভেস্টমেন্ট আছে, যেহেতু তারা সেই গ্রুপেরই। আর বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে কেউ তো পারেই না ওখানে ইনভেস্ট করতে। চীন হিসাব করছে, ক্যালকুলেটর নিয়ে বসছে। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তবে এই অঞ্চলে পশ্চিমাদের সব বিনিয়োগ ধুলোয় মিশে যাবে। পশ্চিমা অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। চীন তার প্রয়োজনীয় তেল রাশিয়া বা পশ্চিম আফ্রিকা থেকে সংগ্রহ করে নিতে পারবে ঠিকই, কিন্তু যুদ্ধ শেষে যখন পুরো গালফ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হবে, তখন সেখানে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবে চীন। বলবে, আমার থেকে টাকা নাও, আমি বিনিয়োগ করছি, তোমাদের যা যা করা তোমরা তাই করো। চীন এই খেলাটা খেলবে। পুরো অঞ্চলের উপর প্রভাব বিস্তারের এই সুযোগ চীন হাতছাড়া করতে চায় না। তার তখনই এই অঞ্চলে অবকাঠামো থেকে শুরু করে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম চীন চালিয়ে যাবে। দিস ইজ দ্য মাস্টার প্ল্যান অফ চায়না। বন্ধুরা, তাহলে কি আমরা এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হতে দেখছি, যেখানে নিষেধাজ্ঞার শিকল ছিঁড়ে বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর প্রযুক্তিগত দানব? একদিকে রাশিয়ার যুদ্ধবিদ্যা, অন্যদিকে চীনের অর্থ আর ইরানের ধর্মীয় জেদ। এই ত্রিভুজ কি তবে হোয়াইট হাউসের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট কি নয়? ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় চাল যারা দেয়, দিন শেষে রক্ত তাদেরই ঝরে। কিন্তু এবার কি চালটা উল্টো পড়ে গেল? তেহরানের মাটির গভীরে যে গোপন শহরগুলো গড়ে উঠেছে, সেগুলো কি কেবল আত্মরক্ষার জন্য, নাকি পুরো অঞ্চলকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেওয়ার নীল নকশা? আগামী কয়েকদিন, হয়তো কয়েক ঘন্টা বলে দেবে এই আগুনের শিখা কি কেবল মরুভূমির বালুতে মিলিয়ে যাবে, নাকি পুড়িয়ে খাক করে দেবে কয়েক দশকের সাজানো ভূ রাজনীতি। উত্তরের খোঁজে আমাদের চোখ থাকবে পর্দার আড়ালে, কারণ আসল যুদ্ধটা তো মাঠের চেয়েও বেশি লড়া হচ্ছে অন্ধকার ঘরগুলোতে। আপনারা জানেন যে 48 ঘন্টা ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছিল ইরানকে, সেটা আজ বাংলাদেশ সময় রাতে শেষ হচ্ছে। এরপরে কি ঘটবে? এরপরে কি আমেরিকা ডেভাস্টেটিং অ্যাটাক চালাবে ইরানের উপরে, আর ইরান কি চুপ থাকবে? ইরান তখন মধ্যপ্রাচ্যের যতগুলো দেশে এই পশ্চিমা এবং আমেরিকার যত যে কথাগুলো আমি বললাম ইনভেস্ট আছে, সবগুলো পিন পয়েন্ট করে চীনের ডাটা নিয়ে, রাশিয়ার ডাটা নিয়ে, অ্যাকুরেসি টাইম নিয়ে একদম ধ্বংসস্তূপে পরিণত করবে। তাই সামনে খুবই ভয়াবহ সময়।
আজ এই পর্যন্তই। মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী দাবার পরবর্তী চাল জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।